আমি জীবনেও ভাবিনি যে এত টাকা দিয়ে আমি একটা এরকম জিনিস কিনবো। পাগলা নাকি? দেখো আবার অ্যাস্থেটিক আয়না ফাইনালি চলে এসেছে। এখানটা রাখবো। ট্যান ট্যারা, ট্যানা ট্যানা। কি মজা লাগছে চৌরা। এই আয়নার সামনে রাখার জন্য আমি এরকম একটা 300 না 350 টাকা দিয়ে এরকম একটা পা মোছা অর্ডার করেছে, শুধুমাত্র এর সামনে রাখবো বলে। ম্যাট বল না, পা মোছা। পা মোছা না, ম্যাট, সরি। ও এখন ম্যাট বলতে হবে, লোকে বুঝে যাবে। আমি যেটাতে কমফোর্টেবল সেটাই বলবো। এটাকে আমি নিচে রাখবো, মানে আয়নার নিচে। দেখো এবার কি সুন্দর লুকটা এসছে না। আমি প্রথমে এই আয়নাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দেখেছিলাম, পুরো সেম আয়না, ঠিক আছে, মানে এরকম ডিজাইন ছিল না, বাট সেম আয়না আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, জোড়াসাঁকোতে যে বাড়ি আছে সেই বাড়িটা দেখেছিলাম। আর তখন ভেবেছিলাম ওরা এরকম আয়না ইউজ করে এত বড় লোক হয়ে। তারপরে হলো না, এটাতেই বেশি অ্যাস্থেটিক, বড় লোকেরা এরকম আয়না ইউজ করে। এটা আমার পুরো ফাইনাল লুক আয়নার সামনে দাঁড়িয়ে। কিরকম লাগছে অবশ্যই জানিও। এবার থেকে আমি এখানে দাঁড়িয়ে গেট রেডি করতে চলেছি।